হাঁসের মাংস ভুনার জনপ্রিয়তা সবসময় ছিল, তবে এখন দিন দিন হাঁসের মাংস ভুনার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে স্ট্রিট ফুডের মধ্যে হাঁসের মাংস ভুনার জনপ্রিয়তা তো এখন অনেক বেশি দেখা যাচ্ছে। আর তারা সিক্রেট কিছু মশলা ইউজ করে, এই কারণে হাঁসের মাংস ভুনাটা এত বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। সিক্রেট কিছু মশলা ইউজ করলে আপনার হাঁসের মাংসটাও ঠিক এরকম মজা হবে, তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর সঙ্গে তো থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে। চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। যে কারণে হাঁসের মাংস ভুনাটা এত বেশি জনপ্রিয়, সেই সিক্রেট মশলাটা এখন আমি বানিয়ে নিব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া এবং 1 চা চামচ কারি পাউডার, 1 চা চামচ গরম মশলা। এখন ভালো করে কিন্তু মশলাগুলোকে মিক্স করে নিতে হবে, যাতে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ লবণ। লবণটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটাটা পরে দেওয়ার কারণ হচ্ছে, আপনারা যদি আদা রসুন বাটাটা আগে দিয়ে দিতেন তাহলে মশলাটা ভালো করে মিশানো যেত না। 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি, মশলার পরিমাপটা অবশ্যই সঠিক রাখতে হবে, না হলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না। 1 কেজি হাঁসের মাংসের জন্য কিন্তু আমি এই পরিমাণ মশলা ইউজ করতেছি। আপনারাও ঠিক সেমভাবে যতটুকু মাংস ব্যবহার করবেন সেই অনুযায়ী মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমি হাঁসের মাংসগুলোকে আগে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসগুলো অবশ্যই চেষ্টা করবেন মাঝারি সাইজের করে কাটতে, তাহলে ভালো করে মশলা ঢুকবে মাংসের ভিতরে। এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ দই। দই ব্যবহার করলে হাঁসের মাংসটা অনেক বেশি সফট করে আর মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে মাংসগুলোকে মেখে নিতে হবে। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ অলিভ অয়েল। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হট সস, যেটার কারণে এই মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। বাসায় যদি হট সস না থাকে তাহলে শুকনা মরিচ দিয়ে এরকম জাল সস বানিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা, 3টা বড় সাইজের দারুচিনি স্টিক, 3টা তেজপাতা, 4-5টা লং, 6-7টা গোটা গোলমরিচ এবং 5-6টা এলাচ। এবার তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিভাবে বুঝবেন যে মশলাটা ভালো করে ভাজা হয়েছে? যখন দেখবেন যে তেলের মধ্যে থেকে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার বের হবে, তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাখিয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। কিছুক্ষণ কষানোর পরে ঠিক যখন দেখবেন এভাবে ঝোল শুকিয়ে তেল উপরের দিকে দেখা যাচ্ছে, তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে, এজন্য আমি এখানে 4.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা এখনও কিন্তু হাইয়ে রাখবো। আধা ঘন্টা জাল করার পর যখন দেখবেন যে ঝোল এরকম শুকিয়ে এসেছে, তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত।
আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। এইভাবে স্লো হিটে রান্না করে নিলে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই মাংসগুলো কত বেশি মজা হয়েছে। এভাবে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই হাঁসের মাংস ভুনা কিন্তু খোলা পিঠা, রুটি, পরোটা এবং কি সাদা ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর কারা কারা এভাবে হাঁসের মাংস ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।